কোরবানি গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনা বেচা হয়, এটা জায়েজ কিনা? কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা, নাকি সাদাকা করতে হবে? কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা? অনেক গরিব মানুষ কোরবানি মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন, এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? কোরবানি ওয়াজিব, এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, ঈদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনা বেচা হয়, এটা জায়েজ কিনা? প্রথম হলো, কোরবানি পশুর কোনো কিছুই মৌলিকভাবে কেনা বেচা করা জায়েজ নয় কোরবানি কর্তার জন্য। তবে তিনি গরিব দুঃখীদেরকে দান করে দিলেন, তারা তাদের মতো করে এবার বিক্রি করলেন, সেটা হতে পারে। কোরবানি পশুর হাড্ডি বিভিন্ন কাজে লাগে, অতএব সেটা বিক্রি করা যেতে পারে। এখন কোরবানি কর্তা তিনি যদি চর্বি হাড্ডি অতিরিক্ত হয়, যেটা তার আসলে ব্যবহারে আসবে না বা কাউকে দেওয়ার মতো নাই, না হলে হয় নষ্ট হয়ে যাবে, আর না হলে কোনো কিছু করার নাই, এই ক্ষেত্রে তিনি বিক্রি করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে তার মূল্য সাদাকা করে দিবেন। তবে সাধারণ অবস্থাতে হয় নিজে ব্যবহার করবেন, আর নাহলে গরিব দুঃখীকে দান করে দিবেন। অনেক গরিব মানুষ কোরবানি মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন, এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো, কোরবানি দাতার জন্য নিজের কোরবানি পশুর গোশত বা কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। তবে কোরবানি দাতা তার কোরবানির গোশত কোনো গরিব মানুষকে দেওয়ার পর এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতার ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার, তার মালিকানাধীন বিষয়। তিনি এবার সেই গোশতের মালিক হয়ে গেছেন, এটা তার নিজের কোরবানির গোশত নয়, আরেকজন তাকে দিয়েছেন। মালিক হওয়ার পর তিনি কি খাবেন, নাকি কাউকে দিয়ে দিবেন, নাকি বিক্রি করবে, এটা একান্ত তার ব্যাপার। অতএব তাকে দান করার পর সেই গোশত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাতার কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানির পশুর গোশত যেরকম বিক্রি করা উচিত নয়, ঠিক একইভাবে চামড়াও আসলে বিক্রি করা উচিত নয়। আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন। যদি বিক্রি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন, কোন মসজিদে দান করবেন না। কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা, নাকি সাদাকা করতে হবে? উত্তর হলো, কোরবানির চামড়া এটা গোশতের মতোই, অর্থাৎ গোশত যেরকম নিজে আপনি খেতে পারেন, চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন। আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান, অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম ইত্যাদি ফেলে আপনার মতো করে আপনি খেতেও পারবেন, সেটিও জায়েজ আছে। অর্থাৎ কোরবানির গোশত এবং চামড়া দুইটাই আপনার। কোরবানি ওয়াজিব, এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি, এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে, পরবর্তীতে তার করণীয় কি? কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন, কোন কারণে পার হয়ে গেছে, তিনি কোরবানি করার সুযোগ পান নাই, তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপক্ষে তাকে সাদাকা করে দিতে হবে। আর যদি তিনি পশু না কিনে থাকেন, এটা সেজন্য তখন প্রযোজ্য। আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা জবাই করা যায় নাই কোনো কারণে, তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবে, সাদাকা করে দিবে। কোরবানি গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে, একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটি কোনো নাজায়েজ বিষয় নয়। আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যায় না, ফ্রিজে রাখা যায় না। মূলত দুইটাই করা যাবে। তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোশতটাই আপনি সংরক্ষণ করে দিলেন, সামান্য কিছু দিলেন বা দিলেন না, এটা উত্তম নয়। সন্দেহাতীত ভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি। মূলত কোনোটাই আমাদের কাছে ব্যাক আসার কথা নয়। অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয়, এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই, এটা আমার কাছে ব্যাক আসার কথা নয়। আল্লাহ তাআলা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন, আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন। অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম। বাকি যদি কেউ রেখে দেন, রেখে খান, তার কোরবানি হয়ে যাবে।